আরএসএস তো একটা বেসিক্যালি এমন অর্গানাইজেশান যেটা চিৎপাবনি ব্রাহ্মণদের অর্গানাইজেশান, ওটা ওই মহারাষ্ট্রের একটা কেন্দ্রে সীমাবদ্ধ। তারা বোঝেই না যে ভারতবর্ষটা কতটা বিশাল, ভারতবর্ষের মানুষরা কী খেতে পছন্দ করেন, এবং গরুর যদি বয়স হয়ে যায় তাকে স্লটার হাউসে না পাঠিয়ে কী করা হবে। দেখুন, এগেন আই গো ব্যাক, মানে আপনি পার্সোনাল প্রশ্ন তুলেছিলেন বলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি নিজে কোনো মাংসই খাই না, ঠিক আছে, কিন্তু সেটা আমার ব্যক্তিগত চয়েস। আমি মাংস খাই না বলে আপনি মাংস খান বলে আমি আপনাকে গিয়ে পেটাবো, এই যে বিজেপির অর্থহীন সংস্কৃতি, এটা কোনো মূল্য নেই। এবং আপনি যেটা বললেন, যারা ইলেকটোরাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছে তাদের মধ্যে কটা কোম্পানি বিফ এক্সপোর্ট করে, একবার আরেকবার শুভেন্দু অধিকারী মিলিয়ে দেখুন না। তো শুভেন্দু অধিকারী যে চার্টার্ড ফ্লাইটে যখন চড়েন তখন কি একবার পাশে ঘুরে জিজ্ঞেস করেছেন এই চার্টার্ড ফ্লাইটটা বিফ এক্সপোর্টারের পয়সায় ভাড়া করা হয়নি? তো শুভেন্দু অধিকারী যখন মিছিল করেন তখন একবারও জিজ্ঞেস করেছেন এই পতাকাটা বিফ এক্সপোর্টারের পয়সায় কেনা হয়নি? তো ইলেকটোরাল বন্ডের পয়সা তো বিজেপি পেয়েছে, সেই পয়সায় তো বিজেপি রাজনীতি করে। তো তাহলে যে পতাকা বিজেপি ব্যবহার করছে, যে গাড়ি বিজেপি নেতারা চড়ছে, সেটা বিফ এক্সপোর্টারদের পয়সায় হচ্ছে না? তো প্রশান্ত ভূষণদের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে তথ্য ইলেকশন কমিশন জমা দিয়েছে তাতে তো পরিষ্কার দেখা যাচ্ছে ইলেকটোরাল বন্ডে কে কত টাকা পেয়েছে এবং কারা টাকা দিয়েছে। দু ধরনের লোক টাকা দিয়েছে, এক যারা যাদেরকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হয়েছে, ইডি সিবিআই তাদের অফিসে রেড করার 5 দিনের মধ্যে তারা ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে টাকা দিয়েছে। আরেকটা হচ্ছে এই ধরনের এই বিফ এক্সপোর্টাররা যাদেরকে নিয়ে বিজেপি বিভিন্ন ধরনের আন্দোলন করে। আমি আবার তো বলছি যে বিজেপির স্ববিরোধিতায় ভরপুর। ওই জন্যই তো আমি আপনাকে বললাম যে রাকেশ আস্থানা, সিবিআই এর দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, মানে তদন্তকারী সংস্থা, যাদের নিয়ে বিজেপি গর্ব করে, সবাই আমরা গর্ব করতাম এক সময়, যে সিবিআই, সেই সিবিআই এর 2 ডিরেক্টর, মানে 2 সর্বোচ্চ কর্তা, অলোক বর্মা এবং তার ঠিক নিচের পদে থাকা রাকেশ আস্থানা, দুজনের মধ্যে অফিশিয়ালি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছিলেন যে ও বিফ এক্সপোর্টারের কাছ থেকে ঘুষ নেয়। তো দেশের সর্বোচ্চ আমলারা যদি বিফ এক্সপোর্টারের কাছ থেকে ঘুষ নেয়, তাহলে শুভেন্দু অধিকারী কী করবেন? ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে বিজেপি আসলে চেষ্টা করছে, মানে সুপ্রিম কোর্টে একটা মামলাও হয়েছিল যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক, সেকুলার এবং সোশ্যালিস্ট, এই দুটো শব্দকে বাদ দেওয়ার জন্য বিজেপি বারবার চেষ্টা করছে ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়ার জন্য। গান্ধী, নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, প্যাটেলরা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, বিজেপি সেটা বোঝে না। বিজেপি বা আরএসএস একটা হিন্দু এবং হিন্দুস্তান, এই 3টে শব্দে বিশ্বাস করে। বিজেপি বোঝে না যে ভারতবর্ষের স্ট্রেংথ, ভারতবর্ষের বৈচিত্র্যে, ভারতবর্ষে একই সঙ্গে তামিলনাড়ুর মানুষও থাকেন, কাশ্মীরের মানুষও থাকেন। তামিলনাড়ুর মানুষ ইডলি খান, কাশ্মীরের মানুষ সেটা খান না। এই যে বৈচিত্র্য, সেটাই ভারতবর্ষের স্ট্রেংথ। কিন্তু বিজেপি এটাকে নষ্ট করে হিন্দু এবং হিন্দুস্তান, এই 3টেতে জোর দিতে চাইছে। আমি হিন্দু হিসেবে বলছি, আমি একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে বলছি যে ভারতবর্ষের হিন্দুরাই বিজেপিকে এই সমস্ত কিছু করতে দেবে না, ভারতবর্ষের চরিত্রকে নষ্ট করতে দেবে না। দেখুন, অসমে গোমাংস যেটা বন্ধ হয়েছে সেটা হচ্ছে প্রকাশ্যে গোমাংস বিক্রি করা যাবে না। এবার শুভেন্দু অধিকারী এই ধরনের আজগুবি দাবি করতেই পারেন। শুভেন্দু অধিকারীর আজ অবধি কোনো দাবি কার্যকর হয়নি। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা 2024-এর শেষে চলে এসেছি। যখন গোটা পৃথিবী আলোচনা করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি নিয়ে, তখন যদি আমরা কে কী পড়বে আর কে কী খাবে এইটাতে আটকে থাকি তাহলে খুবই মুশকিল। আর বিজেপির এইটা নিয়ে চূড়ান্ত স্ববিরোধিতা রয়েছে। একদিকে বিজেপি গোমাংসের বিরোধিতা করে, অন্যদিকে আপনি যদি ইলেকটোরাল বন্ডের এতে ফেরত যান তাহলে দেখবেন যে গেরুয়া শিবির সবচেয়ে বেশি যেসব জায়গা থেকে টাকা পেয়েছে তার মধ্যে বিফ এক্সপোর্টার বিভিন্ন কোম্পানির থেকেও টাকা পেয়েছে। আরও একটা তথ্য আমি আপনাদের মনে করিয়ে দিই যে 2018 সালে যখন সিবিআইয়ের 2জন মোদি জমানায়, আমি কিন্তু মোদি জমানার কথা বলছি, 2018 মানে নরেন্দ্র মোদির জমানা,
সেই সময় যখন সিবিআইয়ের দুজন ডিরেক্টর, একজন সিবিআইয়ের সর্বোচ্চ পদে ছিলেন অলোক ভার্মা এবং তার ঠিক নিচের পোস্টে যিনি ছিলেন রাকেশ আস্থানা, দুজনের মধ্যে যখন বিরোধ বেঁধেছিল তখন আমরা দেখেছিলাম বিরোধের মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের অন্যতম বড় বিফ এক্সপোর্টার মঈন কুরেশির কাছ থেকে কে 2 কোটি টাকা ঘুষ নিয়েছেন। তাহলে গেরুয়া শিবিরের পছন্দের পুলিশ অফিসাররা যদি বিফ এক্সপোর্টারদের কাছ থেকে ঘুষ নেন, তাহলে গেরুয়া শিবির নৈতিক অধিকার বা নৈতিক স্বার্থ এগুলো কতটা বলতে পারবে? এটা বলার কোনো অধিকার আছে? এই যে শুভেন্দু অধিকারী আজগুবি সব কথাবার্তা বলেন এবং তার কোনো বাস্তব ভিত্তি নেই। শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গে 2024-26 বিজেপি এলে বিফ বন্ধ করে দেবে। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী আমেরিকা থেকে কোম্পানি নিয়ে আসছেন যারা এখানে সেমিকন্ডাক্টর তৈরি করবেন। তো আমেরিকা থেকে যারা আসবেন তারা কি পশ্চিমবঙ্গে এসে শুভেন্দু অধিকারীর সাথে পনিরের ঝোল খাবেন? এটা কি রসিকতা হচ্ছে নাকি? ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইন্টারভিউতে, যিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন এবং যাকে গর্ব করে নরেন্দ্র মোদী বলেন যে আমার বন্ধু, সেই ডোনাল্ড ট্রাম্পের প্রিয় হচ্ছে বিফ বার্গার। তো যদি কোনো দিন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প আসেন, ভারতবর্ষে আসতেই পারেন, এবং এলে যদি কলকাতায় আসেন, শুভেন্দু অধিকারী কি ডোনাল্ড ট্রাম্পকে পেটাবেন যে উনি বিফ বার্গার খেতে চেয়েছেন বলে? শুভেন্দু অধিকারীর আসলে কোনো ধারণা নেই যে পৃথিবীটা কিভাবে চলে এবং পৃথিবীটা কিভাবে চলা উচিত। এগেন আই রিপিট যে 2024 সালে এটা আমাদের কত বড় দুর্ভাগ্য যে আমরা বিফ নিয়ে আলোচনা করছি। এরপর যদি আলোচনা করতে হয় যে মেয়েরা কি পোশাক পরবে কি পোশাক পরবে না, এই যে শুভেন্দু অধিকারী যেটা গর্ব করে বলেন, তো ওনার সনাতনী দৃষ্টিভঙ্গি এটা যে দেশকে এবং ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের তথ্য প্রযুক্তির ইন্ডাস্ট্রি সেগুলোকে ধ্বংস করে দিতে পারে, শুভেন্দুর কোনো ধারণা নেই। কিন্তু ওনার সমস্যা হচ্ছে যে উনি বাজারে যেগুলো বললে উনি একটু সস্তার জনপ্রিয়তা পাবেন সেগুলোই বলেন। এখানে আই গো ব্যাক টু দ্য ওল্ড কোয়েশ্চেন। আমার শুভেন্দু অধিকারীর কাছে সিম্পল প্রশ্ন, 2025-এর 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হবেন। আপনার নেতা নরেন্দ্র মোদী বারবার বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পও বলেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে সখ্যতা অত্যন্ত ভালো। তো ডোনাল্ড ট্রাম্পকে যদি নরেন্দ্র মোদী আমন্ত্রণ করে ভারতবর্ষে নিয়ে আসেন এবং ডোনাল্ড ট্রাম্পকে তারপর যদি কলকাতায় নিয়ে আসা হয়, ডোনাল্ড ট্রাম্প যদি নিউ টাউনে হতে চলা সেমিকন্ডাক্টর শিল্পের উদ্বোধনে আসেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি বিফ বার্গার খেতে চান, তাহলে কি শুভেন্দু অধিকারী ওনাকে তাড়া করবেন? আসলে কি শুভেন্দু অধিকারী বা গেরুয়া শিবির পশ্চিমবঙ্গের থেকে শিল্প তাড়াতে চাইছেন? যেসব শিল্পপতিরা ভারতবর্ষে আসবেন তারা যদি ইউরোপ বা আমেরিকার হন, তারা কি পনির আর মাশরুম খেয়ে থাকবেন? এসব আজগুবি অবাস্তব কথাবার্তা বলে শুভেন্দু অধিকারী আসলে কি চাইছেন? এগেন আই গো ব্যাক টু দ্য ভেরি ওল্ড পয়েন্ট। শুভেন্দু অধিকারী এবং যারা এইসব বিফ ব্যান করব আজে বাজে কথা বলেন, তাদেরকে পরিষ্কার করতে হবে তারা পশ্চিমবঙ্গের শিল্প চান কি না, তারা ভারতবর্ষের শিল্প চান কি না। যে বিদেশি শিল্পপতি আসবেন ভারতবর্ষে, তিনি কি, আই রিপিট, মাশরুম আর পনির খেয়ে থাকবেন? কে কি খায়, কে গোমাংস খান, কিনি মদ্যপান করেন, কে মিনিস্কার্ট পরে, এগুলো যদি 2024-এর ডিসেম্বর মাসে এসে আলোচনা করতে হয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুভেন্দু অধিকারী একমাত্র এটা আলোচনা করতে পারেন যে কে কি খান, কে কি পরেন। আমি আবার রিপিট করছি, এটা 2024-এর ভারতবর্ষে আলোচনার বিষয় নয়। আর শুভেন্দু অধিকারীকে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজা রামমোহন থেকে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ থেকে নজরুল, রোকেয়া থেকে বিবেকানন্দর জন্মভূমি, কর্মভূমি। যে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, সেই পশ্চিমবঙ্গকে তিনি পশ্চাৎসরণের দিকে নিয়ে যেতে চাইছেন। এটা হাস্যকর সমস্ত কথাবার্তা নয়। আমি ভারতবর্ষের সংবিধান বলে ভারতবর্ষের সবাইকে নিজের মতো করে ধর্মাচরণের, নিজের মতো করে ভাষার, নিজের মতো করে খাদ্যাভ্যাসের
অধিকার আছে। ফলে গোমাংস নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা তো এই পুরোটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে, যেভাবে আমাদের সংবিধান তৈরি করেছিলেন আম্বেদকররা, সেটাকে অস্বীকার করার চেষ্টা। ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের নাগরিকদের কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে। সেই মৌলিক অধিকার সবাইকে, আবার আমি রিপিট করছি, নিজের মতো ধর্মাচরণ, নিজের মতো খাবার খাওয়ার কি বলে অধিকার, এবং নিজের মতো পোশাক পরার অধিকার দেওয়া হয়েছে। তো সেটা অবশ্যই যদি আপনি তাদের সেই অধিকারটা কেড়ে নিতে চান, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। ব্যক্তিগত জীবনে রাষ্ট্র হস্তক্ষেপ করতে চাইছে। দেখুন, সমস্যা হচ্ছে যে বিজেপি বা আরএসএস আপনাকে যা যা বলেছিল, ধরুন রাম মন্দির হয়ে গেছে, তো রাম মন্দির তো প্রতিষ্ঠা হলো, খুব ভালো কথা, রামের আমরা সবাই ভক্ত, কিন্তু যেটা আমাদের চারপাশে ছড়িয়ে থাকা রামদের কী হবে? তারা কি চাকরি পেল? আপনার কি পেট্রোল ডিজেলের দাম কমলো? যেহেতু বিজেপি এইসব কোনো সমস্যার সমাধান করতে পারছে না, ফলে ব্যক্তিজীবনে হস্তক্ষেপ ছাড়া কে কী খাবে, আমি আবার রিপিট করছি, কে কী পড়বে, কে বাড়িতে কী টাঙিয়ে রাখবে, এইসব নিয়ে আলোচনা করছে। এগুলো অর্থহীন। আমাদের দেশ 140 কোটির দেশ, জনসংখ্যা আরও বাড়ছে। সেই পরিস্থিতিতে তাদের চাকরির অধিকার, তাদের কর্মসংস্থানের অধিকার, মানুষ যেন উন্নত ধরনের লাইফস্টাইল জীবন ধারণের সুযোগ পায়, সেইটা দেখা বিজেপির বা যে কোনো দলের কাজ। তার জায়গায় কে কী পড়বে, কে কী খাবে, কে কী বই পড়বে, এটা কোনো দেখাটা বিজেপির বিষয় নাকি?